হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রা বসাকদার শিপ্রা ফিটনেস একাডেমি। আজকে আমি নিয়ে এসেছি আবার একটা অন্যরকম রেসিপি, যেটা কিন্তু খেতেও সুস্বাদু, তার সঙ্গে নিউট্রিশাস। হেলথ কনসিয়াস লোকেদের জন্য এটা একটা আদর্শ ব্রেকফাস্ট বলতে পারেন, লাঞ্চ বলতে পারেন, ডিনার বলতে পারেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক এটা আমরা কীভাবে বানাচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি আমরা ইনস্ট্যান্ট ওটস, যেটাকে কিন্তু আমরা করেছি কি একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে চামচ দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। এটা তো ওটসগুলো কিন্তু জলে একটুখানি রেখে স্ম্যাশ করে নিলেই নরম হয়ে যায়। এর মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ বেসন। আমি আগে অমলেট অনেকবার শেয়ার করেছি এবং এটা একটা অমলেটই বলতে পারেন, কিন্তু সেটা ভেজ। তাহলে আসুন দেখে নিই আমরা ভেজ অমলেট কিভাবে তৈরি করছি। এর মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি চাট মশলা, এবং অনেকে কিন্তু আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন। আমি এখানে মেশাচ্ছি চাট মশলা। এতে আমি নুন দিইনি, চাট মশলায় অলরেডি লবণ থাকে, সেই বুঝে ভেবেচিন্তে লবণটা দেবেন। আগে আমরা এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমরা দেব এতে পরিমাণ মতো জল। তো আমরা এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি ইউজ করেছি পিঙ্ক সল্ট। আপনারা পিঙ্ক সল্ট, সন্দক লবণ বা যে কোনো ধরনের লবণই ইউজ করতে পারেন। এরপরে আমরা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমার কাছে আছে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে গাজর কুচি, আর এখানে আমার কাছে রয়েছে খুব ছোট ছোট করে, সেগুলোকে খুবই ছোট যতটা সম্ভব কুচি কুচি করে নিয়েছি। এবং সেটাকে আমি আর একটু লঙ্কা কুচি দিয়েছি, কাঁচামরিচ, সেটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে আমাদের অমলেটটা তৈরি করতে কোনো রকম প্রবলেম না হয়। এরপরে আমরা করব কি, এর মধ্যে একটু জল দিয়ে দেব এবং একটা ছোট্ট হাতা নিয়ে নেব, যাতে আমাদের অমলেটটা তৈরি করতে সুবিধা হয়। ভালো করে একটু জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে আমাদের ব্যাটারটাকে গুলে নিতে হবে। খুব পাতলাও হবে না, আবার খুব পুরোও হবে না। দেখুন ব্যাটারটা এই ধরনের হবে। এরপরে আমার কাছে ছিল রেড ক্যাবেজ, সেটাও কিন্তু খুব কুচি কুচি করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি সাধারণ ক্যাবেজ বা বাঁধাকপি থাকে বা অন্যান্য আরও কিছু শিমলা মির্চ বা অন্যান্য আরও সবজি থাকে, সেটাও আপনারা কিন্তু অনায়াসে দিতে পারেন। আমি আবার এর মধ্যে একটু পরিমাণ মতো দিয়ে দিলাম জল। আপনারা সেটা আপনাদের প্রয়োজন বুঝে, ব্যাটারটা যে এই রকম থিকনেসটা হবে দেখে নিন, সেই ধরনের আপনার থিকনেস হবে, সেই বুঝে কিন্তু আপনারা এর মধ্যে জলটা দেবেন। খুব বেশি হয়ে গেলে, পাতলা হয়ে গেলেও হবে না, আবার খুব পুরু হলেও আমাদের অমলেটটা তৈরি করতে অসুবিধা হবে। এবার আমরা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল। তেলটা একটু আমরা ব্রাশের সাহায্যে চারপাশে লাগিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ কম তেল দেওয়া যায় ততটাই হেলদি হবে রেসিপিটা। এরপরে আমরা হাতায় করে পরিমাণ মতো দিয়ে গোল করে অমলেটের আকারে করে নেব। এটা খুবই পুষ্টিকর একটা খাবার, তার সঙ্গে সঙ্গে খুবই চটজলদি তৈরি হয়ে যাবে এবং তার নিউট্রিশাস ভ্যালু কিন্তু খুব ভালো। তো এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট সব রকম। তার সঙ্গে এটা ফুল অফ ফাইবার। আমরা একটু গরম হয়ে গেলেই আবার এটাকে উল্টিয়ে দেব। উল্টো পিঠটাও একটু ভাজা ভাজা করে নেব। দেখলেন খুবই কম তেলে আমরা এটাকে ভাজবো। তাহলে রেডি আমাদের অমলেট, আমাদের ভেজ অমলেট কিন্তু রেডি। আমরা এটা ভালো করে ভেজে নিয়ে এটাকে পাট করে নিয়ে এটাকে রেখে দেবো। আবার একটা ভেজে নিচ্ছি। এইভাবে একই প্রসেসে আমরা ওভাবে দিয়ে কিন্তু পরপর ভেজ অমলেট আমরা অনায়াসে 2টো করে খেতেই পারি। এটা অনেকটাই লো ক্যালোরি, তার জন্য কিন্তু আমাদের খেতে কোনো অসুবিধা নেই। এটাকেও আমরা একটুখানি এক পাশটা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব। উল্টে দিলেই রেডি। আমরা ব্রেকফাস্টে হোক, লাঞ্চে হোক, ডিনারে হোক, যে কোনো সময় কিন্তু এরকম 2টো ভেজ অমলেট কিন্তু খেতেই পারি। আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি, আপনারা গ্রিন চাটনি দিয়েও খেতে পারেন, টক দই দিয়েও খেতে পারেন।
আর বাচ্চাদেরকেও অনায়াসে এটা টিফিনে দেওয়া যায়, বা বাচ্চারাও কিন্তু ব্রেকফাস্টে অনায়াসেই খেতে পারে। তবে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা আজকে আমার সঙ্গে নতুন আছেন বা প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেল শিপ্রা বসাকদার শিপ্রা ফিটনেস একাডেমিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।